নির্বাচন কমিশনের বড় ঘোষণা যে ভোটার কার্ড থাকলেও নাকি ভোট দেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, কাশি টেক ফর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা দেখেছিলাম কিভাবে নতুন ভোটার লিস্টের নাম দেখতে হয় এবং ভুল সংশোধন করতে হয়, কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আপনার কাছে তো ভোটার কার্ড আছে, তাই ভোট দিতে কোনো সমস্যা হবে না, কিন্তু নির্বাচন কমিশন আজ একটা বিরাট ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে আপনার কাছে ভোটার কার্ড থাকলেও যে আপনি 2026 সালে ভোট দিতে পারবেন এমনটা কিন্তু নয়। কমিশন নতুন নিয়মে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যা পূরণ না করলে আপনার কাছে ফিজিক্যাল ভোটার কার্ড থাকলেও আপনি বুথে গিয়ে ভোট দিতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম খুঁটিনাটি বুঝিয়ে বলবো যে সেই নতুন নিয়মগুলি কি কি এবং আপনার কার্ডটি সচল আছে কিনা তা কিভাবে পরীক্ষা করবেন। ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, নতুন নিয়মের পিছনে কারণ কি। তো এখন প্রশ্ন হলো, কমিশন কেন এমন কড়া নিয়ম আনলো? আসলে দেখা গেছে যে অনেকের কাছে ভোটার কার্ড থাকলেও তাদের নাম ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল থেকে কোনো কারণে নাম বাদ গেছে। আবার অনেকের কার্ডের তথ্য এতটাই পুরনো যে ডিজিটাল ভেরিফিকেশনে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন চাইছে 2026 সালের নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ এবং ডিজিটাল করতে। সেই কারণেই শুধুমাত্র কার্ড থাকলেও হবে না, সেই কার্ডের সাথে আপনার ডিজিটাল আইডেন্টিটি বা আধার লিঙ্ক এবং সঠিক তথ্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তো এবার দেখুন যে ভোট না দিতে পারার 3টি প্রধান কারণ কি। এখন আমি আপনাদের সেই 3টি কারণ বলবো যার জন্য আপনার ভোট দেওয়া আটকে যেতে পারে। তো দেখুন, প্রথম কারণটি হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা। আপনার কাছে কার্ড আছে কিন্তু নতুন সংশোধিত তালিকায় আপনার নাম নেই। এটা কেন নেই? হয়তো আপনি অনেক দিন এলাকায় নেই বা ভেরিফিকেশনের সময় আপনাকে পাওয়া যায়নি। এটা ছিল প্রথম। এবার দেখুন, ভোটার স্ট্যাটাস। যদি আপনার নাগরিকত্বের প্রমাণ বা কাগজপত্রে কোনো বড় ধরনের অসঙ্গতি থাকে, তবে কমিশন আপনাকে ভোটার তালিকায় রাখতে পারে। এর অবস্থায় কার্ড থাকলেও ভোট দেওয়া যাবে না। এবার দেখুন, 3 কি হচ্ছে? 3 হচ্ছে আধার লিঙ্ক ও তথ্য যাচাই। যদি আপনার ভোটার কার্ডের ছবির সাথে বর্তমান চেহারা না মেলে বা নামের বানানে আকাশ পাতাল পার্থক্য থাকে, তবে প্রিসাইডিং অফিসার আপনাকে ভোট দিতে বাধা দিতে পারেন। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার কার্ডটি সচল আছে কি না? তো তা আজ আমি আপনাদেরকে লাইভ প্রসেস দেখিয়ে দিব। তো দেখুন, এখন আমি আপনাদের আমার মোবাইলে স্ক্রিনে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে আপনি এখনই চেক করবেন যে আপনার কার্ডটি 2026 সালের নির্বাচনের জন্য একদম প্রস্তুত কিনা। তো দেখুন, প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন voters.gov.in। মানে আপনি গুগলে সার্চ করবেন voters.eci.gov.in, পোর্টালে যাবেন, সেখানে সার্চ ইন ইলেকটোরাল অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ভোটার কার্ডের এপিক নম্বরটি দিন এবং আপনার রাজ্য সিলেক্ট করুন। যদি সার্চ করার পর আপনার নাম এবং পুলিং স্টেশনের নাম সবুজ রঙে দেখায় এবং নিচে রেকর্ড ফাউন্ড লেখা আসে, তবে বুঝবেন আপনার কার্ডটি ঠিক আছে। কিন্তু যদি লেখা আসে নো রেকর্ড ফাউন্ড, তবে বুঝবেন আপনার কাছে কার্ড থাকলেও ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নতুন করে ফর্ম 6 ফিল আপ করতে হবে।
তো এর সমাধান কি? তো দেখুন, যাদের নাম নেই বা তথ্যে ভুল আছে তারা ভয় পাবেন না, এখনও সময় আছে। আপনারা দ্রুত বিএলও সাথে যোগাযোগ করুন অথবা আমার গতকালের বিকেলের ভিডিওটি দেখুন, যেখানে আমি দেখিয়েছি কিভাবে মোবাইল থেকে ফর্ম ৮ ফিল আপ করে সব ঠিক করতে হয়। 2026 সালের নির্বাচনের আগে এটাই কিন্তু শেষ সুযোগ। কমিশন এবার খুব কড়াকড়ি করছে, তাই নিজের অধিকার রক্ষায় আজই এই কাজগুলো সেরে ফেলুন। তো বন্ধুরা, আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। আপনার পরিচিত সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সময় থাকতে ব্যবস্থা নিতে পারে। মনে রাখবেন, আজকের ছোট একটা সতর্কতা আপনাকে ভবিষ্যতে বড় বিপদ থেকে বাঁচাবে। তো ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে এবং পরিচিত সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।